তা পূর্ণিমার চাঁদ যখন দেখা দেয় পথের কুকুর কি করে জানেন? ওই চাঁদের দিকে তাকিয়ে বলতে থাকে উ উ গাও 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 উ। তার মানে কি? আমার ছেলেকে বলা আছে টাকার কথা তুমি মুখে আনবে না, আর আমি 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো কে যদি বলে যে আব্দুল্লাহ ভাই জলসায় যে এত টাকা চার্জ করেছিল, তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। আমি আব্দুল্লাহের ছেলে, দাদা হুজুরের পুতা। পিছনে কথা অনেকে বলে, অনেক কিছু বলে, আমার ঘরে খায়, আমাদের বদনাম করে, অনেক কিছু বলতে থাকে, সবার সমালোচনা করে, ও পাগল, ও পাগলা, ও তার কাটা, ও নাক কাটা, অমুক তমুক। হ্যাঁ, খালি পড়তে বাকি, পড়া হয়ে গেলে আর চিনতে পারে না। এসো না, সামনে এসো না। সব জানি কে সমালোচনা করো না করো, রুকু জানে না, সেজদা জানে না, হ্যাঁ, নিয়ম পদ্ধতি নবীর তরিকা নেই, কিছু নেই, খালি গলার সুর হলেই হয়ে যাবে। যার গলার সুর তার দাওয়াত, আর যার গলার সুর নেই, বড় আলেম, তাকে কেউ দাওয়াত করে না, তার ডায়েরি ফাঁকা। আর আপনি আমি হয়েছি একা। যার বুঝেছেন কথা, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করে, সে পায় না একটা দাওয়াত। আর যার বুঝেছেন কথা, সুরসার দিয়ে ওয়াজ করতে পারে, বলে আরে বাপরে বাপ, তার ডায়েরি ভর্তি, পাতা ফাঁকা নেই, পাতার খালি নেই। কেন? সুর দিয়ে ওয়াজ, গানের সুর দিয়ে আজান দিলে হারাম হবে, নাজায়েজ হবে। গানের সুর দিয়ে যদি গজল পড়ে নাজায়েজ হবে। আগে ফতোয়া জানতে হবে। নামাজিকে ঠিক পথে আনতে পারলো না, মুসলমানকে নামাজের পথে আনতে পারলো না, রোজা রাখাতে পারলো না, বড় বড় কথা 2-1 ঘন্টা বলেই টাকা নিয়ে ঘরে চলে যায়। আমার ছেলেকে বলা আছে টাকার কথা তুমি মুখে আনবে না, আর আমি 1 লক্ষ টাকা তাকে পুরস্কার দেবো কে যদি বলে যে আব্দুল্লাহ ভাই জলসায় যে এত টাকা চার্জ করেছিল, তাকে আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেবো। আমি আব্দুল্লাহের ছেলে, দাদা হুজুরের পুতা। পিছনে কথা অনেকে বলে, অনেক কিছু বলে, আমার ঘরে খায়, আমাদের বদনাম করে, অনেক কিছু বলতে থাকে, সবার সমালোচনা করে, ও পাগল, ও পাগলা, ও তার কাটা, ও নাক কাটা, অমুক তমুক। হ্যাঁ, খালি পড়তে বাকি, পড়া হয়ে গেলে আর চিনতে পারে না। এসো না, সামনে এসো না। সব জানি কে সমালোচনা করো না করো। আমার ছেলে বললো, আব্বা ওসবের দিকে যেওনি, ছেড়ে দাও, অনেকে অনেক কিছু বলবে। তখন আমি বললাম, পূর্ণিমার চাঁদে যখন, পূর্ণিমার চাঁদ যখন দেখা যায়, একটা কালো দাগ দেখা যায়, ওটা হচ্ছে নবী পাকের উংলির ইশারায় চাঁদটা 2 টুকরো হয়েছিল। কিন্তু পৃথিবীর যারা গায়ের কম, খ্রিস্টানের বাচ্চা, ইহুদির বাচ্চা, ওরা মেনে নেয় না। কিন্তু ওটা হচ্ছে আসলে হচ্ছে নবীর আঙুলের ইশারায় 2খানা হয়েছিল চাঁদটা। তা পূর্ণিমার চাঁদ যখন দেখা দেয় পথের কুকুর কি করে জানেন? ওই চাঁদের দিকে তাকিয়ে বলতে থাকে উ উ গাও 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 উ। তার মানে কি? হ্যাঁ, কুকুর যখন এরকম করতে থাকে, চাঁদের কিছু যায় আর আসে? চাঁদ চাঁদের জায়গায় আছে, চাঁদ চাঁদের জায়গায় আছে, তার কোনো ক্ষতি হয় না। যতই ফুটবলার পিসাবে ছেলেদের আওলাদদের যতই সমালোচনা করো, আল্লাহ যদি সম্মান দেয়, তুমি পা ধরে যতই টানো না কেন, কিছুই হবে না। সম্মান ইজ্জতের মালিক আল্লাহ। কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন, চিৎকারের সাথে বলুন। 3 বছর পরে আসলাম, 3 ঘন্টা টাইম পাবো, হিসাব মতন, হিসাব মতন। সমালোচনা করবেন না, প্রতিষ্ঠান নিয়ে কারাকারি করবেন না, প্রতিষ্ঠান নিয়ে খবরদার ছিনিমিনি করবেন না, মসজিদ নিয়ে ছিনিমিনি করবেন না। সলিমুদ্দিন মিয়া বললে যে আমি মসজিদে যাব না, আমি আরেকটা মসজিদ করব। কলিমুদ্দিন সাহেব বললে আমি তো মসজিদ করেছি,
আর সলিমুদ্দিন সাহেবের সাথে ঝগড়া হয়েছে, বলছে আমি আরেকটা মসজিদ করব। টাকা আছে, মসজিদ করে ফেললো। এবার মসজিদে ইমাম সাহেবের মাইনে কোত্থেকে আসবে আর মুয়াজ্জিনের মাইনে কোত্থেকে আসবে সেসব চিন্তা ভাবনা নেই। বুঝেছেন কথা? মশলার কিতাবের মধ্যে আছে যে মসজিদে আজান দিবে, মুখে আজান দিবে, তার পাশে যদি আরেকটা মসজিদ হয়, সেইখান পর্যন্ত যদি আওয়াজ যায়, মুয়াজ্জিনের আজানের আওয়াজ যদি যায়, আজানের আওয়াজ যদি যায়, সেখানে মসজিদ জায়েজ হবে না। টাকা আছে, পয়সা আছে, একটা মসজিদ খাড়া করে ফেললো। ঝগড়া, ফিতনা, ফসাদ সবকিছু বেশিরভাগ মুসলমানের মধ্যে দেখা দিয়েছে। আপনি বলুন, একটা বাড়িতে শান্তি আছে, একটা বাড়িতে মিল মোহব্বত আছে? আমি 12 বছর গোলামতি করব, আমি আব্দুল্লাহ যে দেখাতে পারেন যে না এই বাড়িতে মিল মোহব্বত আছে। ভাইয়ের সাথে ভাইয়ের মিল নেই, ছেলে বাপকে দেখতে পাচ্ছে না, বাপ ছেলেকে দেখতে পাচ্ছে না, হ্যাঁ, ভাই দুই বোনে মিল নেই, বোনে বোনে মিল নেই, পাড়াপতির সাথে মিল নেই, পাড়া প্রতিবেশীর সাথে মিল নেই। কেউ যদি বলে অমুক সাহেবের বাড়িটা কোথায়, যে চুপ করে থাকে, একটু দেখিয়ে দিবেন, তা চুপ করে আছে। যার কথা বলছে সে পাশেই বাড়ি, তার বলে দিলেই হয় যে পাশের বাড়ি, তা না, চুপ করে আছে। আবার বলে ওই দিকে যান, আবার সেখানে যেতে বলছে না ওই দিকে যান। এই তো অবস্থা। 50, 60, 70 বছর ব্যাপার বাবা, গড় আয়ু হচ্ছে 60 বছর। হ্যাঁ, নবী পাক নবুয়ত পেয়েছিলেন 40 বছরে, আর 63 বছর 23 বছর তিনি হেদায়েতের কথা বলেছিলেন। 63 বছর বয়সে ইন্তেকাল করেছেন, আর 40 বছর বয়সে তিনি নবুয়ত পেয়েছিলেন, আর 23 বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। এবার আমি শুরু করছি, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। অনেকে বলে তাকবীর, তাকবীর না, তাকবীর। অনেক কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি। আমার উস্তাদ হচ্ছে ক্যালকাটা আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, বলেছেন কথা, মুহাদ্দিস মাসুমি সাহেব হুজুর। আমার উস্তাদ হচ্ছেন ফুরফুরা মাদ্রাসার টিচার মুহাদ্দিস সাহেব কারামত হুজুর, আব্দুল মান্নান সাহেব, মল্লিকপাড়া হুজুর, কাসেম হুজুর, সব আমার উস্তাদ। আমি একটা মিনিট সময় নষ্ট করিনি। পড়ার জীবনে খুব কষ্ট করে আমি লেখাপড়া শিখেছি। 1977 সালে আমি আলেম দিয়েছিলাম, ফাজেল দিয়েছিলাম 1979 সালে ফাজেল দিয়েছিলাম। বুঝেছেন কথা? হাই স্কুলে পড়েছি, কালিয়ানা পড়েছি, মাদ্রাসা টাইল পড়েছি, অনেক কিছু পড়েছি, তবে আমি সময় নষ্ট করিনি। ক্যালকাটা আলিয়ার মাদ্রাসার টিচার ছিলেন রাহাতুল্লাহ সাহেব, উনি আমার উস্তাদ। ফুরফুরা মাদ্রাসার মৌলানা সাহেব ছিলেন আব্দুর রহমান সাহেব, উনি আমার উস্তাদ। ভাই ভালোভাবে পড়ো, আর না হলে বাপকে বলবে যে গরু কিনে দেন না ছাগল কিনে দেন, চড়াবো। খবরদার মাদ্রাসা নিয়ে ছিনিবিনি করতে যাবে না। আর যারা শিক্ষক আছেন সকলকে আমি অনুরোধ করছি, একটা মিনিটের জবাব দিতে হবে যদি আপনি সময় নষ্ট করেন। মাইনে নিবার সময় মাইনে নেবেন, আর পড়াবার সময় আমি ফাঁকি দিবেন, এটা হতে পারে না। এভাবে মাইনে নেবেন। তবে আমি সব শিক্ষককে বলছি না, যারা এটা করে থাকেন, আমি মেনশন করে কাউকে বলছি না, যারা করে থাকেন তাদেরকে মেনশন করে বলছি। বলে মন্দিরে কে? বলে আমি কলা খাইনি, তাহলে অসুবিধা আছে, তাহলে তো আমি অজি করতে পারবো না। ডাকাত বলবে আমার সম্বন্ধে অজ করবেন না, বেনামাজি বলবে আমার সম্বন্ধে অজ করবেন না, বেরোজগার বলবে আমার সম্বন্ধে অজ করবেন না, তাতে আমি অজি করতে পারবো না। ভাইরা আমার, গায়ে পেতে নেবেন না। আসুন একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আসলে তাকবীর শব্দ হবে তাকবীর, নারায়ে তাকবীর।
চিৎকারের সাথে বলুন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আপনারা বলবেন বিশ্ব নবী মুস্তাফা। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আসুন আমরা নবীকে হাজির নাজির জেনে কিয়াম করি না। নবী হাজির হতে পারবে? এক আলাইহিস সালাম যদি একই টাইমে 10,000 মানুষের জান যদি কবজ করতে পারে, তা নবী পাক সব জায়গায় হাজির হতে পারবে না? আল্লাহ সে ক্ষমতা নবীকে দিয়েছেন। হাজা হায়াতুন নবী, হাজা হায়াতুন নবী। যার নসিব ভালো সে দেখেছে মক্কা মদিনা, নবী রওজা দেখেছে। আমরা নবীকে হাজির নাজির করে কিয়াম করি না। আমরা কিয়াম করব নবীকে সম্মান জানিয়ে। যারা আশেপাশে আছেন আপনারা কি অনুসরণ করছেন নাকি? হ্যাঁ, সব ভিতরে চলে আসুন। আর যারা ঘুমিয়ে পড়েছে একটু গুঁতো টুতো দেন। এই ক্ষেত্রে চায় যাচ্ছে, দেন গুঁতো। যারা এখানে ওনারা ঘুম যাবে আর আমরা বলে যাব, এই আবার কোন দেশের কথা? হ্যাঁ, কোন জায়গায় বসে আছেন আপনারা? এটা বেহেশতের বাগিচা, বেহেশতের বাগান। আসুন জোরে সাথে তাকবীর দেন, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ। আমরা কোনো দল করি না, আমরা একটাই দল করি, সেই দলের নাম হচ্ছে হিজবুল্লাহ। আল্লাহ দল করি। সিপিএম করি না, কংগ্রেস করি না, ফরওয়ার্ড ব্লক করি না, তৃণমূল করি না, কোনো দল করি না। একটাই দল করি, সেই দলের নাম হচ্ছে হিজবুল্লাহ। আল্লাহ দল করি। সব দলের নেতা গেছে আমার কাছে দোয়া নিতে। মমতা ব্যানার্জি আমার বাড়িতে যে খেয়ে এসেছেন, বিমান বসু আমার কাছে যে দোয়া নিয়েছেন, সিপিএমের নেতা বিমান বসু, বুঝেছেন কথা, দোয়া নিয়েছে আমার কাছে। আসুন ভাইরা আমার, একটু নবীর সামনে একটু কিয়াম করে নি। ইয়া নবী, এটা না কি আওয়াজ হবে তো? হ্যাঁ, ঠান্ডা আছে না নেই? হ্যাঁ, জোরে জোরে শুনে বলুন, ঠান্ডা আছে না নেই? হ্যাঁ, তা মালাই থেকে পেলে? ইয়া নবী সালাম আলাইকা। আমি মালাই কোথা পাবো? তাহলে তো আমি দত্তপুলিয়া থেকে নিয়ে আসতাম, না হলে এখানে হ্যাঁ বগুলা আছে, বগুলা ওখান থেকে আনতাম না, রানাঘাট থেকে আনতাম না, কৃষ্ণনগর থেকে আনতাম। এখন দূরটা কাছে এসে গেছে। আপনি এখানে বসে থাকবেন, ওয়াশিংটনে কি হচ্ছে আলোচনা শুনতে পাবেন। আপনি এখানে বসে থাকবেন, ইংল্যান্ডে কি হচ্ছে আপনি জানতে পারবেন। আপনি এখানে বসে থাকবেন, লন্ডনে কি হচ্ছে আপনি জানতে পারবেন। তার মানে ইন্টারনেটের যুগ সামনে এসে যাচ্ছে। ভাইরা আমার, দোস্তরা আমার, ইয়া নবী সালাম আলাইকা না, মালাই আইসক্রিম খেয়ে একবারে গলা ফুলে ব্যাংক ফোলা হয়ে যাবে। আসলে শব্দটা এইটা হবে, ইয়া নবী সালামু আলাইকা। আরবিতে জেরের জায়গায় জবর দিলে মানে উল্টো হয়ে যাবে, পেশের জায়গায় জবর দিলে মানে উল্টো হয়ে যাবে। ইয়া নবী সালামু আলাইকা। সামনে বছর যেন বলতে না হয়। 1 তো 3 বছর আমার গ্যাপ হয়ে গেল। হ্যাঁ, কত লোক ছিল, তাদের সাথে দেখাও হলো না, চলে গেল। যাই হোক, হায়াত মহৎ আল্লাহর হাতে। এই ফাঁকেতে আপনারা সবাইকে একটু ডেকে নেন। এখন সব রেসেন্ট হয়ে গেছে, সারা হপ্তাহ নামাজ নেই, সারা হপ্তাহ নামাজ পড়া নেই। জুম্মার দিনে লাফালাফি আতর দেখে যে মসজিদে যে বসে আছে, চিন্তা করে দেখুন সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আবার জুম্মার নামাজ পড়ার পরে সুন্নতটা পড়লো না, বাড়ি চলে গেল। সুন্নতটা পড়লোই। তা আল্লাহ পাক বলছে সূরা জুমার মধ্যে আছে, যখন তোমরা মসজিদের মধ্যে দাখিল হবে নামাজ পড়ার জন্য, এটা জুম্মার জন্য বলা আছে,
জুম্মার নামাজের সম্বন্ধে বলা আছে, যখন মসজিদের মধ্যে যখন তোমরা দাখিল হবে জুম্মার নামাজ পড়ার পরে তোমরা ছড়িয়ে পড়ো। কোরআন শরীফের আয়াতটা আমি আপনাদের সামনে পেশ করছি, 28 পারার মধ্যে আছে। আল্লাহ পাক বলেন ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমির উপরে ছড়িয়ে পড়ো। মসজিদে আপনি সারা রাত দিন ধরে বসে থাকতে পারবেন না। ইবাদত করলেন, নামাজ পড়লেন, ঠিক আছে, কিছু তাসবিহ পড়লেন, ঠিক আছে, তারপরে আপনাকে মসজিদ থেকে বেরিয়ে পড়তে হবে। যে ছুতুরের কাজ করেন, ছুতুর মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, সে কাঠ মিস্ত্রির কাজের জন্য বেরিয়ে যাবে। যে রাজমিস্ত্রি অট্টালিকা বাড়ি ঘর তৈরি করেন, বাড়ি ঘর যিনি তৈরি করেন, মিস্ত্রি, রাজমিস্ত্রি, তিনি রাজমিস্ত্রির কাজে বেরিয়ে যাবেন। আর কোরআন শরীফের মধ্যে আছে আরেক জায়গায়, যারা সব আছে তোমরা ব্যবসা বাণিজ্য করো। মসজিদের মধ্যে দাখিল হওয়ার পরে ছড়িয়ে পড়বেন। যে চাষ করে চাষ করবেন, যে ব্যবসা বাণিজ্য করবেন, কিন্তু মসজিদে রাত দিন বসে থাকা যাবে না। ভাইরা আমার, দোস্তরা আমার, ইমানদার ভাইরা আমার, মুত্তাকিন ভাইরা আমার, সালেহ ভাইরা আমার, মুত্তাকিন ভাইরা আমার, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। রমজান মাস সম্বন্ধে একটু তুলে ধরবো। রমজান মাসের রোজাটা আমার মা বোনরা বেশি করে রোজার মাসের রোজাটা রাখে, কিন্তু পুরুষ মানুষের থেকে তুলনামূলক মা বোনরা একটু নামাজ রোজার মাসে রোজাটা রাখেন আর নামাজ পড়েন। বুঝেছেন কথা? মেয়েরা নবী হতে পারবে না, নবীদের মা হবে। মেয়েরা নবী হতে পারবে না, মেয়েরা নবীদের মা পেরেছেন। মেয়েরা নবী হতে পারেন না, মেয়েরা নবীর মা হয়েছেন। অনেক দরজা। আপনাদের কাছে সবচেয়ে বড় পীর কে? ফুরফুরা পীর সাহেব না, আপনাদের কাছে সবচেয়ে বড় পীর কে? কোন মৌলানা সাহেব, আলেম সাহেব না। ফুরফুরা পীর সাহেবরা বড় পীর না, আপনাদের কাছে সবচেয়ে বড় পীর হচ্ছে মা আর বাপ। এক সাহাবা বলে উঠলেন, আয় আল্লাহর রাসূল, আয় আল্লাহর হাবিব, আমি কাকে ভালোবাসবো, কার খেদমত করবো? তাজদারে মদিনা, দুলহায়ে মদিনা, আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, প্যারা নাম, শরীফ নাম, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তোমার মায়ের খেদমত করবে। সাহাবারা বললেন, হুজুর আবার কার খেদমত করবো? আমরা কার খেদমত করবো? আল্লাহ রাসূল বলেছিলেন মায়ের খেদমত করবে।